আশা করি এই ভিডিওটা শোনার পর আপনার কোনো অভিযোগ থাকবে না। ইয়া রব, হে আমার আল্লাহ, আমি কিভাবে আপনার উপর অভিমান করব, যেখানে আসিয়া আলাইহিস সালাম ফিরআউনের মতো স্বামী পেয়েও কোনো অভিযোগ বা কোনো অভিমান করেনি। স্বামী ছাড়া সন্তান জন্ম দেওয়ার সময় সমাজ যখন মারিয়াম আলাইহিস সালামের দিকে তাকিয়ে আঙ্গুল তুলছিল এবং তাকে নিয়ে বাজে মন্তব্য করছিল, তখন তো মারিয়াম আলাইহিস সালাম আপনার উপর থেকে বিশ্বাস হারায়নি। দুবার বিধবা হওয়ার পরেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হিসেবে কবুল করছিলেন। তারপরেও তাকে অসংখ্য পরীক্ষায় ফেলছিলেন, কই তিনি তো আপনার উপর থেকে বিশ্বাস হারাননি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মুসলমানদের মধ্যে প্রথম শহীদ হওয়ার সৌভাগ্য অর্জন করেন, তিনি তো ইসলাম গ্রহণের জন্য কম কষ্ট সহ্য করেননি, কিন্তু আপনার উপর কোনো অভিযোগ করেননি। আপনাকে ভালোবাসার যথার্থ মূল্য আপনি দিয়েছেন ওনাকে। তিনিই প্রথম শহীদ, ঠিক মতো না খেয়েও যিনি আপনার ইবাদত করে গেছে সারাটা জীবন। তিনি তো ছিলেন ফাতেমা ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে পর্যাপ্ত পোশাকও কখনো থাকতো না, কিন্তু তাকওয়া ছিল অসীম। প্রায় 47 বছর স্বামী ছাড়া বিধবা জীবন কাটিয়েছেন আয়েশা ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে আপনি সন্তানও দান করেননি, তবুও আপনার প্রতি ওনার আস্থা কমে যায়নি। সারা জীবন দিনাদায়ী হয়ে জীবন কাটিয়ে দিয়েছেন এই মহিষী নারী। কই আপনার বা আমার তো এমন কোনো পরীক্ষা দিতে হয়নি, তবুও কি জীবন নিয়ে আপনার আমার অভিযোগের শেষ হবে না? আলহামদুলিল্লাহ। ইয়া রব, কেবল আপনিই সকল প্রশংসার মালিক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।